إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم آمنت بالله ثم استقم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দারুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম আপনি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সম্মুখে রেখে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনি আমাকে প্রেরণ করেছেন। আপনি আমাকে প্রেরণ করার পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে একটা বিষয় আলোচনা করলেন। ফেরেশতাদের সাথে কি বিষয় আলোচনা করলেন? আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব, আমার প্রতিনিধি প্রেরণ করব। খলিফা কাকে বলে? প্রতিনিধি কাকে বলে? আপনি আমার মাথার উপরে যে আসমান রয়েছে, সেই আসমান কে সৃষ্টি করেছে? কথা বলেন। এই যে আপনি আমি কথা বলতে পারতেছি, আল্লাহ আল্লাহ বলতে পারতেছি, এই শক্তি কে দিয়েছে? এই যে আপনি আমার হাত মুষ্টিবদ্ধ করতে পারি, আবার খুলতে পারি, এই শক্তি কে দিয়েছে? আপনি আমি যে জমিনের মধ্যে বসে আছি, এই জমিন কে সৃষ্টি করেছে? সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সুতরাং সেই জমিনের মধ্যে আসমানের নিচে শুধুমাত্র একমাত্র হুকুম চলবে, বিধান চলবে একমাত্র রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীতে, এই জমিনে, এই আসমানের নিচে, জমিনের উপরে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি আমাকে রবের বিধিবিধান কার্যক্রম, রবের বিধিবিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি রবের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে বাস্তবায়ন করার জন্য পরিপূর্ণরূপে চেষ্টা করবে, সে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পরিপূর্ণ খলিফা। খলিফা কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা বা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি বলা হয়। এখন বিষয় হচ্ছে, আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কতটুকুন হুকুম, কতটুকুন বিধান বাস্তবায়ন করার চেষ্টা করি। আপনি আমি মনে করতেছি, আপনি আমি দুনিয়াতে আসলাম, ভূমিষ্ঠ হলাম, এই যৌবনকালের একটা সময় এদিক সেদিক ঘোরাফেরা করলাম, এরপরে বিবাহ শাদী করলাম, বাচ্চা কাচ্চা হলো, এদেরকে বড় করলাম, দাদা দাদি হলাম, নাতি নাতকর হলো, এরপরে মৃত্যুবরণ করলাম, জীবন শেষ। আপনি আমার জীবনের মূল উদ্দেশ্য কি এটাই? কথা বলেন। আপনি আমার জীবনের মূল উদ্দেশ্য কি এটাই? কখনো এটা নয়। আপনি আমি হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক ঘোষণা করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছে। আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহ পাক
পাক রব্বুল আলামিনের। সুতরাং এই জমিনের মধ্যে বিধান চলবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো এই বিধান কে বাস্তবায়ন করবে? আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আসবেন, আসমান থেকে ফেরেশতা নামিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান বাস্তবায়ন করে দিবেন, এরকম বিষয়? এই যে কোরআন হাদিস আমি পড়ি, আমি কোরআন হাদিসের আলোচনা শুনি, কোরআনের মধ্যে কিসাসের কথা আছে, কোরআনের মধ্যে হুদুদের কথা আছে। এই হুদুদ, এই কিসাস, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কে বাস্তবায়ন করবে? নাকি আমি এই কোরআন পড়লাম, রমজানে তিলাওয়াত করলাম, রমজানে খতমে তারাবি পড়লাম, অন্যান্য সময় বিভিন্ন সময়ে কিছু তিলাওয়াত করলাম, আর কোরআন ওই তাকের মধ্যে আলমারির মধ্যে বাস করে রেখে দিলাম? এটাই কি কোরআনের মাহাত্ম্য? এটাই কি কোরআনের হক আদায় হয়ে গেল? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে কিসাস অবতীর্ণ করেছেন, হুদুদ অবতীর্ণ করেছেন, তাহলে এগুলো কে বাস্তবায়ন করবে? এগুলো কে করবে বাস্তবায়ন? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাসের বিধান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য আল্লাহ পাক মুমিনদের উপরে কিসাসকে ফরজ করেছেন। কিসাস কাকে বলে? একজন মানুষ একজনকে হত্যা করে, তাহলে কোরআন সুন্নাহর বিধান অনুপাতে তাকেও হত্যা করে ফেলা হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। অথচ আমাদের শত শত বছর পার হয়ে যাচ্ছে, না আমাদের সমাজে এই বিধান আছে, না আমাদের রাষ্ট্রে এই বিধান আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার কোরআনের মধ্যে আমাদের উপরে এই বিধান ফরজ করেছে, এই বিধান কে বাস্তবায়ন করবে? এই বিধান কি জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই বিধান বাস্তবায়ন হওয়ার প্রয়োজন নাই? কথা বলেন আছে না নাই? শতভাগ রয়েছে। তো এই বিধান কে বাস্তবায়ন করবে? আজকে দেখেন আমাদের এই কিসাসের বিধান আমাদের দেশে না থাকার কারণে একজন মানুষ 7টা 8টা 10টা পর্যন্ত মার্ডার করে, খুন করে, এরপরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? আছে না নাই? কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলা এক সূর্য সন্তান, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, যার কথায় হাজারো মানুষ দল বেঁধে একতাবদ্ধ হতে প্রস্তুত, শহীদ উসমান হাদি, তাকে একজন হত্যা করেছে। ফয়সাল ছুটা তাকে হত্যা করেছে। অথচ তার জীবনী অনুসন্ধান করলে দেখা যায় এর আগে আরো সে প্রায় 7টার মতো মার্ডার করেছে। কয়টা মার্ডার করেছে? 7টার মতো মার্ডার করার পরে এই শরীফ উসমান হাদি সে হলো 8ম নম্বরে। এখন বলেন, কোরআনের বিধিবিধান যদি আমার রাষ্ট্রে কায়েম হয়, কোরআনের বিধিবিধান যদি আমার রাষ্ট্রে বাস্তবায়ন হয়, তাহলে এই ফয়সালের মতো একজন কুলাঙ্গার কখনো সে একটার পরে বাকি আরো 6টা মার্ডার করার কোনো সুযোগ পেত না। কারণ কি স্যার, একটা হত্যা করেছে, জানের বদলায় এই জানকেও হত্যা করে ফেলা হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন পুরুষের বেলায় স্বাধীন পুরুষকে হত্যা করা হবে, বাদীর গোলামের বেলায় গোলামকে হত্যা করা হবে, নারীর বেলায় নারীকে হত্যা করা হবে। কিসাস এই বিধান কে বাস্তবায়ন করবে? আমরা তো বলি জমিন আল্লাহ, হুকুম আল্লাহ পাকের চলবে। তো বাস্তবায়ন করবে কে? কোরআনের মধ্যে আমি পড়ি, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন হুদুদ। হুদুদের মধ্যে একটা হুদুদ হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন জিনাকারী নারী আর একজন জিনাকারী পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করা হবে। কয়টা বেতের আঘাত করা হবে? 100 বেতের আঘাত করা হবে। আর যদি এই জিনাকারিনী নারী আর পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা বিশাল স্টেডিয়ামের মধ্যে, একটা বিশাল বিস্তৃত জায়গায়, যেখানে এলাকার মহল্লার থানার সকল মানুষ থাকবে, 2-3 দিন আগ থেকে ঘোষণা দেওয়া হবে যে অমুক স্টেডিয়ামের মধ্যে অমুক জায়গায় একজন জিনাকারিনী নারী আর একজন জিনাকার পুরুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর এখানে সমস্ত মানুষ উপস্থিত থাকবে, দেখবে জিনা করলে কি শাস্তি হয় এটা দেখবে সবাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আপনি আমার দেশে এই বিধিবিধান বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে এই বিধিবিধান বাস্তবায়ন নাই। এই জন্য দেখা যায় আমার ঘর থেকে আমার ছেলে উদয়, আমার ঘর থেকে আমার কন্যা উদয় নিখোঁজ খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে অনুসন্ধান করলে দেখা যায় আমার ছেলে অমুকের মেয়ে অমুক জায়গায়।
যদি আপনি আমার সমাজে, আপনি আমার রাষ্ট্রে এই কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা হয়, তাহলে এই জিনা সমাজ থেকে উৎখাত হতে, দূরীভূত হতে বাধ্য। তখন আর দেখা যাবে একজনের বউ আরেকজন নিয়ে পালানোর কোনো সুযোগ নাই। তখন আপনি আমি দেখবো একজন লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, শরীর সমাধান করার আগ পর্যন্ত সে তার স্ত্রীকেও ফিরিয়ে আনার সুযোগ পাবে না। কারণ যদি সে নিজের ইচ্ছায় রাগ উঠেছে, গুসায় তালাক দিয়ে দিয়েছে, আবার সেটাকে ফিরিয়ে এনে ঘর সংসার করতে শুরু করলো, তাহলে তার তালাক যদি পূর্ণাঙ্গ তালাক হয়ে যায়, তাহলে তো স্ত্রী একেবারে পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। এই স্ত্রীকে ফেরত আনতে হলে শরীর মাধ্যম রয়েছে, শরীর মাধ্যমে আনতে হবে। কিন্তু নিজের মন চাহিদা যদি নিয়ে আসে, তাহলে এই স্ত্রীর সাথে জেনা হবে। এই ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাই পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হিসেবে সন্তান জন্মগ্রহণ করবে। এই বিধিবিধান যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন হয়, তাহলে যে কেউ যে কোনো ভাবে ইচ্ছা করলেই স্ত্রীকে আর তালাক দিতে পারবে না, আর ইচ্ছা করলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না। এখন বলেন, তালাক দিয়ে দিল, তারটা সে ফিরিয়ে নিয়ে আসলো, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, অনেক সমস্যা। আপনার দৃষ্টিতে সে আপনার স্ত্রী, কিন্তু রবের দৃষ্টিতে, রবের বিধিবিধানে সে আপনার স্ত্রী নয়। রাস্তা থেকে একজন মহিলা ধরে এনে তার সাথে রাত্রি যাপন করলে যে হুকুম, আপনি যাকে স্ত্রী মনে করতেছেন, কোরআন এবং হাদিসের ভাষায় এই স্ত্রীর সাথেও একই হুকুম। বিশাল সমস্যা। এজন্য এই হুদুদ কে কায়েম করবে? এই হুদুদ কে কায়েম করবে? মদ খাই সমাজে, আপনি আমার ছেলে নেশায় আসক্ত, মদে আসক্ত, আমাদের সমাজে কোনো বিচার নাই। নেশা করে পিতার উপরে হাত তুলে, মায়ের উপরে হাত তুলে, কেন বিচার নাই? আমাদের বিচার ব্যবস্থা ভালো নয়। অথচ একজন মানুষ যদি নেশাখোর হয়, মদখোর হয়, তাহলে কোরআন থেকে তার উপরে হদের বিধিবিধান আছে। তার উপরেও কি রয়েছে? হদের বিধিবিধান রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই পৃথিবীতে খলিফা বানিয়ে প্রেরণ করেছে। আর খলিফার অর্থ হচ্ছে এই জমিন আল্লাহ, এই জমিনের মধ্যে বিধিবিধান চলবে শুধুমাত্র আল্লাহ তাআলা। শুধুমাত্র কার বিধিবিধান চলবে? আল্লাহ তাআলার বিধিবিধান চলবে। অথচ আল্লাহ পাক আমাদেরকে সমাজের মধ্যে, আমাদের নিজেদের পুরো জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এবং পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গায় আপনি আমি একজন মুসলিম হিসেবে আপনি আমার উপরে ফরজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম প্রতিষ্ঠা করা। অথচ এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনাই নেই। আমরা মনে করলাম জন্মগ্রহণ হইল, বিবাহ শাদী করলাম, খেতে কামারে কাজ করলাম, একদিন মৃত্যুবরণ করবে, পুরো এক গুরুস্থানে আমাকে শোয়া রাখবে। এটাই জীবনের শেষ উদ্দেশ্য নয়, এটাই জীবনের পূর্ণাঙ্গ উদ্দেশ্য নয়। বরং জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই জীবন দিয়েছে, আপনি আমার জন্য কর্তব্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধান আপনি আমার দেশে প্রতিষ্ঠা করা। আপনি আমার সংবিধান কোথায় প্রতিষ্ঠা করা? আপনি আমার দেশে প্রতিষ্ঠা করা। যখন রাষ্ট্রের সংবিধান হবে কোরআন, তখন সেই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুদুদ, সমস্ত কিতাব আবশ্যক হয়ে যাবে। আর যখন রাষ্ট্রের বিধিবিধান, রাষ্ট্রের বিচার ব্যবস্থা হবে আল কোরআন, তখন তো কোরআনের বিচার ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা হবে। গ্রামগঞ্জের থানার সকল জায়গার কার্যক্রম পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ অনুপাতে। আর যখন কোরআন এবং সুন্নাহ অনুপাতে রাষ্ট্র পরিচালনা হবে, তখনই একটা সমাজের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ শান্তি খুঁজে পাওয়া যাবে। যতদিন পর্যন্ত, কথাগুলো ভালো করে বুঝি, যতদিন পর্যন্ত একটা দেশের সংবিধান কোরআন হবে না, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি আশা করা মানে একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। শান্তি আশা করা মানে বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বর্বর জামানায় প্রেরণ করেছেন, যেটাকে জাহিলিয়ার যুগ বলা হয়, জাহিলি জামানা বলা হয়। এমন একটা জামানার মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছে, আর সেই সমাজের মানুষ কোরআনকে অনুসরণ করার কারণে, কোরআনের বিধিবিধান মানার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়ার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় এই সব থেকে নিকৃষ্ট মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট হাতে নিয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আপনি আমার কি মনে চাই না আপনি আমি জান্নাতি টিকিট নিয়ে মৃত্যুবরণ করতে? মনে চাই কি চাই না? যদি আপনি আমি জান্নাতি টিকিট নিয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে কোরআন সুন্নাহর বিকল্প আর কোনো পথ নাই। কোরআন সুন্নাহর বিকল্প আর কোনো পথ নাই। এজন্য আপনি আমার ব্যক্তিগত জীবনে ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করতে হবে। আপনি আমার সামাজিক জীবনে, আপনি আমার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে আপনি আমার সংবিধান বানাতে হবে। কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চললে এই দেশে কখনো শান্তি আসবে না। কারণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য সবথেকে চূড়ান্ত পর্যায়ের চাবিকাঠি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। এজন্য আপনি আমার সমাজে, আপনি আমার দেশে যদি আপনি আমি শান্তি পেতে চাই, তাহলে আপনি আমাকে কি করতে হবে? কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে। কিসের বিধান বাস্তবায়ন করতে হবে? কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কথা লম্বা করবো না, শেষ করে ফেলবো। আপনি আমার সম্মুখে নির্বাচন আছে না? সামনে নির্বাচন। কে কোথায় ভোট দেব? এক একজন এক এক দলের দিকে ঘোরাফেরা করি। একদিন এই জায়গায় গিয়ে চা খাই, আরেকদিন ওই জায়গায় গিয়ে চা খাই। এরকম করি কি করি না? এগুলো করা যাবে না। সর্বদাই আপনি আমাকে যেটা করতে হবে, যেখানে ইসলাম আছে সে জায়গায় আমরা আছি, যেখানে ইসলাম নাই সেখানে আমরাও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একজন মুসলিম হিসেবে আমার দেশের কোরআনের সংবিধান নাই। আপনি আমি একজন মুসলিম হিসেবে আমার দেশ কোরআনের সংবিধানে পরিচালিত হয় না। তাহলে আপনি আমি কিসের মুসলমান হলাম? তাহলে আপনি আমি দিন কি পালন করি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনি আমাকে খলিফা হিসেবে প্রেরণ করেছে, আমি খলিফার দায়িত্ব কি করি? সুতরাং আমার আলোচনার শেষ কথা বলে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আর খলিফা কাকে বলে? খলিফার দায়িত্ব কি? খলিফার এক নম্বরের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করা। খলিফার এক নম্বর দায়িত্ব কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করা। তাহলে আপনি আমি সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হতে চাই কি চাই না? আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হতে চাই, তাহলে আপনি আমার জন্য একান্তভাবে আবশ্যক হচ্ছে আপনি আমার রাষ্ট্রে, আপনি আমার দেশে কোরআনের সংবিধান চালু করা। কিসের সংবিধান চালু করা? কোরআনের সংবিধান চালু করা। আর যদি আপনি আমি কোরআনের সংবিধান চালু করতে চাই, তাহলে আমি এককভাবে তো এখন আর স্বাভাবিকভাবে চালু করতে পারছি না। এককভাবে কি আপনি আমি চালু করে দিতে পারতেছি না। এজন্য যারাই আমাদেরকে, যেহেতু সামনে নির্বাচন, যারাই আমাদেরকে এই কথায় অঙ্গীকারবদ্ধ হবে যে আগামী নির্বাচনে আমরা সংসদে যেতে পারলে বা আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিধান করবো আল কোরআন, রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন, আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে আছি। আর যারা বলবে আমরা ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে চাই, আমরা এই কুফরি সংবিধানের সাথে নাই। কথা বলেন আছেন আপনারা? কারণ গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হয়। আজ পর্যন্ত কয়টা কিসাস আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে? কয়টা হুদুদ আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে? গণতন্ত্রের মাধ্যমে তো দেশ এতদিন যাবৎ পরিচালিত হচ্ছে। কয়টা কিসাস যে একজন মানুষকে হত্যা করলে তার পরিবর্তে আরেকজনকে হত্যা করে দেওয়া হবে, কয়টা বিধান বাস্তবায়ন হয়েছে? কেউ বলতে পারবেন? চোরের হাত কাটা হয়েছে, চুরি করেছে। আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে, 10 দিরহামের উপরে যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কর্তন করা হবে। তার কি করা হবে? হাত কর্তন করা হবে। এই বিধান তো আমাদের দেশে নাই। কেন? গণতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হয়। কারণ যারা গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করে তারা চায় কোরআন যেন এই দেশের সংবিধান না হয়। কারণ কোরআন যদি এই দেশের সংবিধান হয়, তাহলে তো সর্বপ্রথম অধিকাংশ এমপি মন্ত্রীদের হাতে কাটা যাবে।
কাটা যাবে না? কথা বলেন। অধিকাংশ এমপি মন্ত্রী রাজনীতিবিদ এদের হাত কাটা যাবে, কারণ একজন গ্রামের চোর তো রাস্তার ম্যানহোল ছাড়া আর কোনো কিছু চুরি করতে পারে না, একজন বাড়ির গরু ছাড়া মুরগি ছাড়া তো আর কোনো কিছু চুরি করতে পারে না, কিন্তু তারা তো কলমের খুঁচাই খুঁচাই লক্ষ লক্ষ টাকা চুরি করতেছে। চুরি করে কি করে না? এই জন্য তারাও চায় যে বাংলাদেশ থেকে যেন গণতন্ত্র বিতাড়িত না হয়। কিন্তু আপনি আমি মুসলিম হিসেবে আপনি আমার কর্তব্য কি? এদেশকে ইসলামের দেশ বানাতে হবে। এই দেশকে শুধুমাত্র মুসলিম দেশ বানালে হবে না, এই দেশকে ইসলামিক দেশ বানাতে হবে। এই দেশকে কি বানাতে হবে? ইসলামিক দেশ বানাতে হবে। আর এই দেশে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। এদেশে আপনি আমাকে খলিফার ভূমিকা পালন করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গণতন্ত্রকে নয় বরং কুরআনকে বসাতে হবে। কাকে বসাতে হবে? এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে বসাতে হবে? কুরআনকে বসাতে হবে। কারণ আমাদের দেশে কোরআনের বিধিবিধান না থাকার কারণে যত অশান্তি, অধিকাংশই কোরআনের বিধিবিধান না থাকার কারণে। চুরের যে হুদুদ আছে, হাত কর্তন করা হোক, দেখবেন বাংলাদেশ থেকে সব চুর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যখন একজনের হাত কেটে দেওয়া হবে, বুঝেন, চুরের দেয় একজনের হাত কেটে দেওয়া হবে, তখন সে ঘুরবে আর মানুষ তাকে দেখবে আর বলবে চুরি করেছিল। কি করেছিল? চুরি করেছিল। তার থেকে পুরো দেশের মানুষ সতর্ক থাকবে। আর এই হাত কর্তনের দায়ে একটা মানুষ যখন চুরি করতে যাবে তখন সে শতবার চিন্তা করবে, আমি যদি ধরা খেয়ে যাই তাহলে আমার হাত কাটা হবে। আর যখন আমার হাতটা কাটা হবে তখন তো আমি যেখানেই যাব, আমি যেখানেই চলাফেরা করব, সব মানুষ আমার দিকে তাকাবে আর দেখবে, বলবে সে চুরি করেছিল, এজন্য তার হাত কর্তন করা হয়েছে। আমার স্ত্রীকে বলবে চুরের বউ, আমার সন্তানকে বলবে চুরের ছেলে মেয়ে। এজন্য পৃথিবীর সব মানুষ চুরি থেকে দূরে থাকবে। না কথা ভুল বললাম? কথা ভুল বললাম? এজন্য আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম বসাতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনকে আপনি আমার জন্য সংবিধান বানাতে হবে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খলিফার দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনকে সংবিধান এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর আগামী নির্বাচনে আমরা কাদের সাথে থাকব? যারা বলবে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, কোরআনকে সংবিধান বানাতে চাই, আমরা তাদের সাথে আছি। যারা বলে গণতন্ত্রের মতো কুফরি মতবাদকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্রের মতো কুফরি মতবাদকে আমরা পুনরুত্থান করতে চাই, আমরা তাদের সাথে নাই। কারণ আপনি আমি একজন মুসলিম, আর একটা মুসলিম দেশ অবশ্যই অবশ্যই কোরআনের শাসনে শাসিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।